হ্যাঁ বাবিয়ে আমি যে শুনি গান গাইতে আছে জলনাটার ফাঁসে বসা, কয় একবার পাইলে দয়াল মুর্শিদ তোমায় ছাড়ব না। কেমনে ঘটিল, কিভাবে ঘটিল, এত শত বুঝি না রে মুর্শিদ, একবার পাইলে দয়াল মুর্শিদ তোমায় ছাড়ব না। মুস্তাফা কয় বন্ধ করো, ঝড়ে বক পড়ছে, পিরালিয়ার নাম হইছে। ঘটনার প্রেক্ষাপট দেখান। আমাদের বিএনপির যিনি নেতা আছেন সালাউদ্দিন সাহেব কি পরিমাণ অলিয়া উলিয়া পর্যায়ে পৌঁছে গেছে, উপদেষ্টা মাহফুজ তিনি 1-11 পদধ্বনি মানে আর্মির মার্চের আওয়াজ শুনতে পাচ্ছিলেন। তো তারই শোনার মধ্যে যে কি পরিমাণ পার্থক্য আছে বা ভেজাল আছে সেটা নিয়ে বাংলাদেশে সবার আগে মন্তব্য করেছিলেন সালাউদ্দিন সাহেব যে 1 ঘন্টা পরেই উপদেষ্টা মাহফুজ এই পোস্ট ডিলিট করে দিবেন। কেউ কেউ বলছেন সেনা প্রধানের ভয়ে। দেখেন ওই চেয়ারে বৈশা অনেক পাকনা পাকনা কথা বলা যায় কথিত মাস্টারমাইন্ড উপদেষ্টা জনাব মাহফুজ আহমেদ। এমন স্টেটাস আপনি দিবেন কেন যে স্টেটাস রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করে? এমন স্টেটাস আপনি দিবেন কেন যে স্টেটাস দেওয়ার ঠিক 1 ঘন্টা পরেই আপনি পোস্ট ডিলিট করবেন? বিএনপির রাজনীতিবিদ জনাব সালাউদ্দিন সাহেব জানে বা অনেকে ধারণা করছিল। দর্শক, গতকালকে আপনাদের খেয়াল থাকার কথা, বর্তমান সরকারের এই মুহূর্তে পোস্ট ডিলিটকারী উপদেষ্টা মানে আমাদের প্রধান উপদেষ্টা সেই কি বলা যায় সেই খাতায় নাম লেখাইছে, তিনিও মাইলস্টোনের জন্য পাবলিকের কাছে টাকা পয়সা চাওয়া দেওয়া পোস্টটা তিনিও ডিলিট করছিলেন। তো মাহফুজ সাহেব বাংলাদেশে আবারও 1-11 একটা পদধ্বনি শুনতে পেয়েছেন, মানে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে, সেনা প্রধানকে নিয়ে তাদের মন মতো যার যখন খুশি কথাবার্তা বলে। আর গেল স্বাধীনতা পরবর্তী সময়ে বারবার বলছি যে সেনা প্রধানকে নিয়ে এত ধরনের কথা অনলাইনে অফলাইনে কেউ বলার দুঃসাহস দেখায়নি। সময়টা খারাপ যাচ্ছে সম্ভবত। উপদেষ্টা মাহফুজ দিন শেষে তার পোস্টটিকে সরিয়ে নিয়েছেন। ফেসবুকে দেওয়া যে তার পোস্টটি ছিল যে আবারও 1-11 পদধ্বনি শুনতে পাচ্ছেন, বাট তিনি বলছিলেন যে দিন শেষে জুলাই বিজয়ী হবে। আমি তখনই বলছিলাম যে বাবা এই চেতনার কথা বাদ দেন, বাঙালি এগুলা এখন আর খায় না, হাহা রিয়েক্ট দেয়, হাহা রিয়েক্টের মধ্যে নতুন খোরাক যোগাইছেন। সন্ধ্যা 6:40 দিকে ফেসবুকে মাহফুজের দেওয়া পোস্ট 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে। পোস্ট দেওয়ার 1 ঘন্টাও যায় নাই, আধা ঘন্টাও যায় নাই, 26 মিনিট পরই নিজ থেকে আবার সেই পোস্টটি তিনি ডিলিট করে দেন, আপডেট করেন। সেখানে তিনি লিখছিলেন, আমি দুঃখিত যে প্রথম পোস্টটা ছিল 6:40-23 পর, এটাকে আবার এডিট করে আপডেট করছিলেন যে তবে জুলাই জয়ী হবে, জনগণের লড়াই পরাজিত হবে না। উপদেষ্টা মাহফুজের এই পোস্টটি যখন সামনে বিষয়টা নিয়ে আলোচনার মন্তব্যে আসলো, ঠিক কয়েক মিনিট পরেই আপনার তিনি পোস্টটি ডিলিট করে দিয়েছেন। এরপরে এই বিষয়টা নিয়ে হাস্যরসাত্মক একটা অবস্থান তৈরি হয়ে গেছে। আমরা যদি দেখি তিনি আপনার পোস্টটি সরিয়ে দিয়েছেন। তো কেন দিলেন? সেনাবাহিনীর থেকে হ্যালো আসছে নাকি অন্য কোনো যন্ত্র থেকে হ্যালো আসছে? উপদেষ্টা মাহফুজ মাঝে মাঝে ফিলোসফি কপচান। তো সেই ফিলোসফি কপচাইতে গিয়া আসলে তিনি রাষ্ট্র ক্ষমতার এই চেয়ারে বসার পরে কতটুকু তার ফিলোসফিগুলা বাস্তবায়িত করতে পারছেন সেটা হচ্ছে কথা। এমন কোনো কাজ করবেন না যেন মানুষের কাছে আপনাদের ওজন যেই হারে পড়া শুরু হয়েছে প্রতিনিয়ত নিজেরা হাস্যরসের পরিণত হচ্ছেন। ওবায়দুল কাদের হইয়েন না। 5 আগস্ট গভীর রাত তখন আনুমানিক 12টার কাছাকাছি ফার্মগেটে হঠাৎ করে হুন্ডা যুগে এসে একটা ককটেল মাইরা নাই হয়ে গেছে নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীরা, মানে ছাত্রলীগ, আওয়ামী লীগ অথবা যুবলীগের কোনো কর্মীরা। 5 আগস্ট ঘিরে সারা বাংলাদেশে নাশকতার সম্ভাবনা আছে। সরকার সর্বোচ্চ পর্যায়ে আজকের এই দিনটাকে নিরাপত্তার চাদরে ঢাকার চেষ্টা করেছেন। এখন যখন এই নিউজ আসছে, ছাত্রদলের নেতা যখন বারবার বলছিলেন যে বাইকে এসে একটা মারার মধ্যেই 2-1টার পরে আবার তিনি বলছেন একটা মারার পরেই আমরা দৌড়ে আসছি, এরা পালাইয়া চলে গেছে। এই নিউজটার কমেন্ট বক্সের মধ্যে আবার মিশ্র প্রতিক্রিয়া আছে যে 2টা না একটা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এরা যে ছাত্রলীগের নেতা কর্মী ছিল কিভাবে এটা আপনারা শিওর হয়েছেন? মানে আওয়ামী লীগের যারা অনুসারী তারা যেটা বলার চেষ্টা করছে যে আসলে এই ককটেলকে আওয়ামী লীগ মারছে নাকি ছাত্রদল নিজেই মাইরা ঘটনাকে টুইস্ট আনছে, নাকি অন্য কোনো সংগঠন আওয়ামী লীগকে বদনাম করার জন্য এই ধরনের ঘটনা ঘটাইছে, নাকি অরিজিনালি আওয়ামী লীগ দুঃসাহস দেখিয়ে এই ঘটনা ঘটানোর সাহস দেখিয়েছে। এখন বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া, দলভেদে, মতভেদে। তবে জনগণের চিন্তা কি? বাংলাদেশের 90% মানুষ যারা রাজনৈতিকভাবে খুব বেশি কানেক্টেড না, এরকম মানুষের সংখ্যা কমই আছে, তারপরে রাজনীতির সাথেও কানেক্টেড বাট মাঠে ময়দানে মিছিলে কমিটিতে নাই, এই যে জনগণ আমরা যারা আছি তাদের মধ্যে একটা বড় অংশের বিশ্বাস যে এই ঘটনা আওয়ামী লীগ ঘটাইছে। আর আমরা যেভাবে দেখছি সেখানে মানুষের উত্তেজিত অবস্থা বা একটা হিউজ পরিমাণ ক্রাউড। তবে ককটেল বিস্ফোরণের শব্দ, আওয়াজ বা কোনো ভিডিও ফুটেজ আমি যখন নিউজটা রেকর্ড করছি তখনও পাইনি।
তো আজকের দিনে আসলে এই ঘটনাগুলো ঘটানোর মতন সক্ষমতা বাংলাদেশ আওয়ামী লীগের আছে কিনা একবারে উড়াইও দেওয়া যায় না। কারণ অনেক সময় হয় কি যে হ্যাঁ সবকিছু করলেই তো আওয়ামী লীগের নাম হবে, ছাত্রলীগের নাম হবে, অন্য কেউ করে আওয়ামী লীগের উপর দোষ দিতে পারে। এই যে পাবলিকের মধ্যে একটা পারসেপশন আছে, এই পারসেপশনের মাঝে মাঝে আবার মানে সঠিক ব্যবহারও হয়ে যায়। তবে আজকের দিনকে ঘিরে আমি বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তাদের জন্য একটা সাবধানতা বানিয়ে আমার ভিডিওর দিনের শুরুতে আপনাদেরকে দিতে চাই। দেখেন এমনি আওয়ামী লীগের জন্য সময়টা খুবই খারাপ যাচ্ছে। বাংলাদেশের অনেক জায়গায় এখনো আওয়ামী লীগ করছেন, মোটামুটি পদে ছিলেন, অনেকে মোটামুটি কিন্তু ভালো অবস্থানে আছেন। আই মিন ঝক্কি ঝামেলা ততটা পোহাইতে হচ্ছে না, লোকালি সম্মানে আছেন। এই মুহূর্তে এমন কোনো কর্মকাণ্ড করেন না দেশ অস্থিতিশীল হয়, এমন কোনো কর্মকাণ্ড করেন না আপনি একজনের জন্য আর 10 জন ভালো মানুষ মামলার আসামি হয়ে যায়। কারণ এই মুহূর্তে এই দেশে মামলা বাণিজ্যটা খুবই রমরমা। আপনি চান্স দিবেন, বিপদে তো পড়বেনই, সাথে আরো 10 জন মানুষকে বিপদে ফেলে দিবেন। বাংলাদেশ নিরাপদ থাকুক। রাজনীতি কথার মাধ্যমে হবে, কৌশলের মাধ্যমে হবে। তবে যেই রাজনীতিতে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়, যেই রাজনীতিতে এই ধরনের বোমাবাজি সন্ত্রাসী অ্যাক্টিভিটিস আবার যে বা যাহারাই কেউ ফাঁসাইতে হোক বা নিজেরাই করুক এগুলো হয়, ওই দলগুলোর প্রতি মানুষের আস্তে আস্তে আস্থার জায়গা নষ্ট হয়ে যাচ্ছে। এখন মানুষ যাইব কই? রাজনীতি ছাড়া তো দেশও চলবে না। আজকে 5ই আগস্ট এই দিনটাতে এমন কোনো ঘটনায় জড়িত হবেন না যেন আপনার জন্য বিপদ ডেকে আনে, দলের জন্য বিপদ ডেকে আনে, সাধারণ যারা মানুষ আছেন তাদের জন্য বিপদ ডেকে আনে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।